আসন্ন নির্বাচনে মানুষের ভোট যেন লুট না হয় এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ১৯৭১ আর ২৪-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির দুর্নীতির কথা বলে তারা তো ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের অংশ ছিল, তখন কেন তারা পদত্যাগ করল না? এতেই প্রমাণিত হয় জামায়াত মিথ্যাচার করছে। ময়মনসিংহের প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিওচিত্রে রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দফা নির্বাচনী সমাবেশ ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। আর এই দফায় বিভাগের অন্য কোনো জেলায় সমাবেশ নেই, তাই অন্য জেলা আর থানা থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে উত্তাল শহরের সার্কিট হাউস ময়দান। দীর্ঘ ২ দশক পর ময়মনসিংহের সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন বিকেল ৪টার দিকে। কিছুক্ষণ পর জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন তিনি। বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ৭১ সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই। কাজেই এইবারও ১২ তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। একটি রাজনৈতিক দল বিএনপির দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের ২ সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। ৪ জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার ২৪টি আসনের প্রার্থীও ছিলেন বিএনপি চেয়ারম্যানের মঞ্চে। কাকডাকা ভোরে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে শুধু ধানের শীষে ভোট দিতে বলেননি, নিজের ভোটের হিসাব বুঝে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে রাহুল রায়, চ্যানেল আই।